উৎসবমুখর পরিবেশে রাউজানের মোহাম্মদপুর প্রি ক্যাডেট স্কুলে বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 30শে ডিসেম্বর মঙ্গলবার সকাল 10টায় শিক্ষিকা সেতুপ্রিয়া বড়ুয়ার সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এতে উপস্থিত ছিলেন রাউজান সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোহাম্মদ সেলিম নেওয়াজ চৌধুরী। নটরডেম থেকে ছাত্র এবং এসএসসি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে পাইয়া যায়। ওর মাও স্কুলের শিক্ষক ছিল, তার সন্তান, মার নাম হতো অনেকে চিনবেন আবারানিতে, ওনার সন্তান এই স্কুলে লেখাপড়া গেছে। তাহলে সে কিন্তু ঢাকা বোর্ডে প্রথম স্থান অধিকার করে। এরকম অনেক অনেক স্টুডেন্ট যারা এই স্কুলে লেখাপড়া করে গেছে, যারা ভালো অবস্থানে উপনীত হতে পারছে। এই যে এটা ব্যক্তি কোথায় নিচে, এটা নিজে আমি এখন একটা ভবনের দ্বিতীয় তলায় বক্তব্য দিচ্ছি। এটা ব্যক্তি কোথায়? মাটির সাথে, বেসিকটা নিচে। ঠিক 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 তেমনি ভাবে লেখাপড়ার বেসিকটা কিন্তু নিচে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজির অধ্যাপক ডক্টর লুলুওয়াল মারজান, জনাব মাহফুজ আলম, প্রভাষক রাউজান সরকারি কলেজ, ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মোহাম্মদ হারুনুর রশিদ। আমাকে প্রধান অতিথি হিসেবে রাখা হয়েছে। যাই হোক, আসলে এই কিন্ডারগার্টেন স্কুলটাতে ছোট ছোট কচি বাচ্চাদের মুখটা দেখে আমার খুব ভালো লাগছে। আজকে এমন একটা দিন যে দিনে পুরো বছরে তোমাদের যে পড়াশোনার কতটুকু অগ্রগতি হয়েছে সেটার একটা ফলাফল তোমরা হাতে পাবে। তবে আমি বিশেষভাবে মনে করি যে প্লে, নার্সারি এবং প্রথম শ্রেণীর কোনো ধরনের পজিশন দেওয়া, মানে ফার্স্ট, সেকেন্ড বা থার্ড করা আসলে ঠিক না। এটা আন্তর্জাতিকভাবেও এটা আসলে সমর্থন করে না। এতে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদপুর প্রি ক্যাডেট স্কুলের সম্মানিত শিক্ষক কামরুন নাহার, ইসরাত সুলতানা, আফরা নুরা, সৈয়দা নওরিন সহ আরও অনেকে। এতে সকল শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। আমরা যখন কলেজে দেখি, স্টুডেন্টগুলো দেখি, আমি এই স্কুল যখন প্রতিষ্ঠা করি তখন করি কেন? কারণ যখন দেখি কি তারা প্রাইমারি স্কুলে পড়ে যাচ্ছে, হাই স্কুলে পড়ে যাচ্ছে, কিন্তু কলেজ লেভেলে যখন যায় তারা কিন্তু বেসিক জ্ঞানটাও জানে। গুটি কয়েক পারে, ম্যাক্সিমাম কিন্তু পারে না। তাহলে দুর্বলতা কোন জায়গায় রয়ে গেছে? নিচে। নিচে যদি মজবুত করতে পারে তাহলে সে বিল্ডিংটা ভর্তি করবে, লেখাপড়া ক্ষেত্রে ঠিক সে নিচে স্ট্রং হয়, সে উপরের দিকে অটোমেটিক উঠে যায়। আমরা বাচ্চাদেরকে বর্ণ শিক্ষা, অ্যালফাবেট এগুলো কিন্তু হাই স্কুলে দেয় না, কলেজে দেয় না। এগুলো কিন্তু সব সে রিডিং করতে পারবে। বাংলাদেশেও অনেক স্কুলে প্লে, নার্সারি এবং ক্লাস 1-এর আসলে কোনো ধরনের ফার্স্ট, সেকেন্ড, থার্ড ক্লাস বাচ্চাদেরকে পজিশন দেয় না। কারণ এটা একটু সাইকোলজিক্যালি বাচ্চাদেরকে ডিমোটিভেটেড করে ফেলে, পড়াশোনা থেকে পিছিয়ে নিয়ে যায়। তো আমরা তখন কি করা উচিত সেটা হচ্ছে গ্রেডিং, মানে ও এ প্লাস পেলো অথবা ও কয়েকটা সাবজেক্টে এ প্লাস পেলো অথবা কি পেলো, তার কেমন ধরনের। এদিকে দেখো। পড়ালেখার পাশাপাশি নুরানি পদ্ধতিতে কোরআন শিক্ষার জন্য রয়েছে এখানে বিশেষ সুযোগ সুবিধা। এসব সুযোগ সুবিধা পেয়ে শিক্ষার্থীরা ও অভিভাবকরা অনেক খুশি ও আনন্দিত। এতে মেধা বিকাশের জন্য শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও খেলাধুলার ব্যবস্থা করা হয়েছে। প্রাথমিক শিক্ষার আলো ছাড়িয়ে উন্নত শিক্ষায় শিক্ষিত হয়ে এ দেশের সম্পদে পরিণত হচ্ছে স্কুলের সাবেক শিক্ষার্থীরা।